না, ঠাকুরঘর যতই সাজাও যাই করো, জপ ধ্যান না করো, তার কিন্তু সেখানে প্রাণ খুঁজে পাওয়া যাবে না। মাকে আমরা যে অন্তরের থেকে ডাকি, মা শোনেন, কিন্তু শোনেনি। আর বলে তো তোমাদের মধ্যে যে একজন একটা ঘুমো, যে বলবে, যে বলে সে সব দেখতে পায় কিন্তু। আর যারা আশেপাশে আছে তাদের কি অস্বস্তি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম। ভক্তমণ্ডলীকে জানাই যথাযোগ্য সম্ভাষণ। পাশে আপনারা গোপেন চৌধুরী আমার মুখে আসে না, অনেক ছোটোবেলা থেকে ওকে দেখছি। খুব সুন্দর সুচিন্তিত ভাষণ শুনলেন, আজকে খুব ভালো লাগলো। আলোচনাটা খুব প্রাসঙ্গিক আজকের এই শুভ দিনই। তিনি যেখান থেকে এসেছিলেন আবার সেখানেই তার স্বরূপে মিলিত হলেন। ব্যাপারটাই, ঘটনাটা যাই ঘটে থাকুক, ভালো লাগলো। আর এখানে এসে দেখছি, আমরা তো অনেক জায়গায় যাই, দেখছি শ্রোতারা খুব ভালো, বেশ মন দিয়ে শুনছে। আমি তাকাচ্ছিলাম, কী জানি ওদের কেমন লাগছে, এদিক সবাই বেশ মন দিয়ে শুনছে। এটা ভালো করে শুনলে যারা বলে তাদেরও বলতে ভালো লাগে। এইটা হচ্ছে কথা। দেখ, আপনারা তো ঠাকুরমা স্বামীজির কথা অনেক শোনেন, অনেক শুনেছেন। ৭৫ বছরে এই সংঘ পা দিল, এটা সোজা কথা নয়। একটা সংঘ তৈরি হওয়া অনেক কঠিন, এবং সেটাকে টিকিয়ে রাখা এতদিন, এতটা বছর সোজা কথা নয়। খুবই আনন্দের কথা এটা। বেশ এখানে পা দিয়েই আমি বুঝতে পেরেছি জায়গাটা বেশ জাগ্রত হয়ে আছে। জপ ধ্যান তপস্যা তার চিন্তা না করলে কি জাগ্রত হয়? হয় না। ঠাকুরঘর যতই সাজাও যাই করো, জপ ধ্যান না করো, তার কিন্তু সেখানে প্রাণ খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু ঠিক কথা। তা বারবার তো আপনারা মার কথা শোনেন, তাই তো? ঠাকুরমা স্বামীজি সবার কথাই শোনেন। তো ওই আজকে আমাকে মা নিয়ে বলতে বলেছেন। তা মা, এই মা কথাটা উচ্চারণ করলেই আর কেমন একটা আনন্দ লাগে, তাই না? কি মিষ্টি, কি মধুর একটা ডাক মা। এই মার কথা আমরা যতবারই শুনি, যতবারই বলি, কখনো কিন্তু একঘেয়ে মনে হয় না, নীরস লাগে না। কখনো মনে হয় না যে একই কথা শুনছি। যেমন গর্ভধারিণীর কথা, তিনি যেমনই হোক, যাই হোক, যত বছর আগেই চলে গিয়ে থাকুন, মার কথা শুনতে কি ভালো লাগে না আমাদের? চনমন করে উঠি মার গর্ভধারিণীর কথা শুনতে। সেরকম এই মার কথা হলেই যেন আমাদের কেমন একটা মনে উৎসাহ জাগে। কী শুনবো, কী কথা? একই কথা, জীবনটা তো একই। কিন্তু আমরা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন দিক থেকে আমরা মাকে ভাবি, চিন্তা করি, বলি, আনন্দ পাই, মনটা ভরে যায়। গোপেন আমাকে বলছিল, মাতাজি আপনি আগে বলবেন তারপরে আমি। না না, মার কথা বলার পরে আর কোনো কথা নেই, এবার ডুব দিতে হবে। তাই তুমি আগে বলে দেবে, তুমি যতক্ষণ খুশি বলো, আমি যতটুকু সময় পাবো ততটুকুনি বলবো। আমি এটাকে বলে দিয়েছি, ও বলেছে অবশ্য সে কথাটা। তা এই যে মা, দেখুন বর্তমান যুগে মাকে নিয়ে কি আলোড়ন। মা তো সেই ঘোমটা দিয়ে, সে পাড়াগাঁয়ে তার জন্ম, পাড়াগাঁয়ে তার বিবাহ, সব ব্যাপারগুলো সবই জানা, পল্লী বধূ। কিন্তু কি ব্যাপারটা, কি আলোড়ন, তারকে ছবিও দেখা যেত না। বিজয়ানন্দ স্বামী বিদেশে থাকতেন, উনি অদ্বৈত আশ্রমে একবার বলছেন, সৎপ্রসঙ্গ করছেন কলকাতার অদ্বৈত আশ্রমে। তখন বলছেন, জানো, দেশ বিদেশ ঘুরে এলাম, ঘুরে এসে আমার মনে হয়েছে ঠাকুর মা একই সিংহাসনে বসে আছেন, আর মা যেন এখন বলছেন
তুমি একটু সরে বসো, ঠাকুরকে বলছেন, আমি একটু কাজ করি। তা কথাটা আমার খুব ভালো লেগেছিল। সত্যি কথাই তো, ঠাকুর বেচারা চুপচাপ করে বসে আছেন ঋষিটি মেয়েরা, মাকে নিয়ে করে কি চলছে, পিএইচডি রিসার্চ হচ্ছে, আমরা সারদা স্কলারশিপ দিচ্ছি, স্কুলে স্কুলে কথা আমরা তো দেবই, আমাদের নিবেদিতা স্কুল। এই যিনি বই পড়তে গেলে ভাগ্নে বই কেড়ে নিচ্ছে, মেয়েদের পড়াশোনা করতে নেই, তার নামে এখন পিএইচডি, তার নামে তাকে নিয়ে রিসার্চ, তার নামে বিদ্যালয়, তার নামে স্কুল কলেজ, কি কাণ্ডটা রে বাবা! মানে অবাকই লাগে। তো একটা ঘটনা, সত্যিই ঘটনা, কয়েকটি ছেলে আমি একটু বলি অনেক জায়গাতে, আমার খুব ভালো লেগেছিল। ইস্তাম্বুল গিয়েছিল, ডেলিগেশনে গিয়েছিল ওরা, মেডিকেল স্টুডেন্ট ওরা গিয়ে না ইউনিভার্সিটির মহিলাদের সঙ্গে, ওদের সঙ্গে, সবার সঙ্গে সব স্টুডেন্টরা এক হয়েছে, কথা হচ্ছে, মাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো বলছে, হু ইজ দিস সারদা দেবী ইন ইন্ডিয়া, জিজ্ঞেস করছেন। ওরা বুঝতে পারছে না, কে মহিলাদের এত মহিমা, কি বলছো আমরা বুঝতে পারছি না, কে সে। তো চলুন ভারতবর্ষে চলুন, তার সঙ্গে আলাপ করিয়ে দেব। তিনি কথা বলেন, কথা শোনেন, হা করে তাকাচ্ছে। তো মা তো তাই, মাকে আমরা যে অন্তরের থেকে ডাকি, মা শোনেন, কিন্তু শোনেনি। আগে এই হয়ে গেছে, ওই মহারাজ ওই বলেছেন, ওর ওই দর্শন হয়েছিল, তা নয়, আজও ঘটছে, অনেক ঘটনা ঘটছে। অবাক, কি বলছে যে বাবা। হ্যাঁ, মা কোথায় যাবেন? মা তো কোথাও যাননি। ঠাকুরমা স্বামীদের কি তাদের শরীরটা আছে, ওরা তো প্রত্যক্ষ আছে, নাহলে কি আমরা তাদের কথা শুনতে আসি না, আমরা মনে আনন্দ পাই, একটা এনার্জি পাই, তাই না তাদের কথা শুনলে। তো সে কি সুন্দর ইয়াংস্ট ছেলেরা দেখো কি বলছে, যে কী ব্যাপারটা, যে মাকে নিয়ে এত তাদের ভালো লেগেছে। আমি একবার গুজরাট যাচ্ছিলাম, একা একাই যাচ্ছিলাম, ট্রেনে যাচ্ছি। তো আমি একটা সিট আমার, একটা লোয়ার বাগ, হ্যাঁ, আর বাকি 3, 2, 5, 6, 7, 8 জন, তিনটে করে তৈরি, তো 3 টায়ার। আমার তখন অনেক কম বয়স, আমি গেছি, আমি খুব ভয় পাচ্ছি যে কী হবে, আমি একা এরকম করে তো আমি কখনো যাইনি। কিন্তু আমি মনে মনে ভাবছি, মা তোমার কাজে যাচ্ছি, তুমি দেখো। ওখানে একটা ভক্ত সম্মেলন ছিল, গুজরাটি হিন্দিতে বলতে হবে বলে আমাকে ডেকেছিলাম। আমি হিন্দিতে পড়াশোনা করেছিলাম, বলতে পারতাম, যাই হোক। তারপরে ওরা একেবারে খুব ইন্টারেস্টেড আমাকে, মানে খুব দেখাশোনা করছে, 2 নাইট জার্নি। হ্যাঁ, পরের দিন বলছে, বাকি জানলা বন্ধ করে দেবো, পরের দিন বলছে 2 জানলাই বন্ধ করে দিই। হ্যাঁ, আপনার হচ্ছে না তো, মানে কী যে করছে না। তারপরে আমি না বসে সব পড়ছি, চিন্তা করছি, পড়ছি একটা, যে কারণ আমরা কাজের থেকে যাই তো, সময়ও পাই না ওদের কাছে 1 ঘন্টা বলবো, একটু পড়ে টড়ে নিই। তখন বলছে, বাকি আপনার লেকচার তৈরি হয়ে গেছে। আমি বুঝতে পেরেছে যে আমি একটা কিছু কাজে যাচ্ছি, আমি তো অন্য কারোর সঙ্গে করছি না। আচ্ছা, যে হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তা দেখলাম ওরা কি সংযতভাবে 2 দিন 2 রাত্রি, 2 দিন পুরো নয়, একটা দিন সন্ধ্যেবেলা উঠেছিলাম, সেই রাত্রিটা পরের রাত্রি, তারপরে ভোরবেলা 4টের সময় আমি বম্বের একটা স্টেশনে নামবো। আমি কিন্তু একা আছি, আমার সঙ্গে লাগে যাচ্ছে, কি সাহস, বেশি বয়স নয়। ভোর 4টের সময় একজন শুনলাম ওইখানটায় ও নামবে। ঠিক আছে। তা ওরাও সব শুনে নিল। ছেলেরা পুরো জিনিস নিয়ে, আমার হাতের এই ছোট্ট ব্যাগ আমাদের থাকে, সেইটাও নিয়ে আমাকে ওই ভোর 4টে না 3:30 ট্রেনটা পৌঁছালো। সবাই মিলে আমাকে নামিয়ে দিল। যারা নিতে গেছে, বম্বের একজন আর্টিস্ট, সে বলছে, মা আপনার জিনিস কই? আমি এই তো সব, তো ওরা সব জিনিসগুলো নামাচ্ছে, যাচ্ছে তখন এরকম করে হাত জোর করছে। তো এটা কিসে, কার মহিমা বলো? ইয়াংস, তারা মেডিকেল ফাইনাল পরীক্ষা দিয়ে যাচ্ছে, তা কিসে তাদের, এরাও মেডিকেল স্টুডেন্ট। হ্যাঁ, তাই
তো আমি রাস্তায় আমাকে যে যা কোনো কোনো স্টেশনে খাবারটা দিচ্ছে, আমি একটু নিচ্ছি, ওদের দিয়ে দিচ্ছিল, ওর হচ্ছে প্রসাদ বলে খাচ্ছে। এই হচ্ছে বর্তমান যুগে যে ঠাকুরমা স্বামীজির যে মহিমাটা, এটা কি ব্যাপার। এই যে এরপরের প্রসঙ্গে আসছি যে তোমরা যে কোথা থেকে সব এসছো, এই ঠাকুরমা স্বামীজির কথা শোনার জন্যেই এসছো। তা কেন এসছো, কিসের জন্য এসছো বলো? একই তো কথা, একই তো জীবনী, বারবার শোনার কি দরকার? ভালোবাসা আছে আর কি? এই আলোচনা শুনলে পুরাণ বলছে 84 লক্ষবার জন্ম হওয়ার পরে আমাদের মানুষ জন্ম, এবং এই মানুষ জন্ম হচ্ছে কিসের জন্যে? জীবনের একটাই উদ্দেশ্য, ঈশ্বর লাভ। ওটা কি আমাদের মনে থাকে? আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। কত রকম চাকচিক্য এখন আছে না জগতে। আমরা যখন ছোটো ছিলাম এত চাকচিক্য ছিল না বাবা। আমরা সরল সোজা মানুষ। একটা 10 পয়সার আইসক্রিম কিনে দিলেই খুশি হয়ে যেতাম। বড় বয়স সে বড় আইসক্রিম চুষছি বাবা। এখন সব কত রকম হয়েছে বাবা, মঙ্গনিস যাও, ওই অনেক বিরাট ব্যাপার। আমরা তো হস্টেল চালাই নিবেদিত স্কুলের, অনেক কিছু জেনেছি, পরে নাম জেনেছি সব। কিন্তু এই যে আমাদের জীবনের যে উদ্দেশ্যটা, সেটা এই ঠাকুরমা স্বামীজির কথা শুনলে আমরা কিন্তু সচেতন হই। আমরা কি করি, শুনে গিয়ে বেশ কিছুদিন আবার এটা চিন্তা করতে থাকি, মনের মধ্যে সেটা জেগে থাকে, আবার সংসারের এতে পাঠিয়ে কোথায় চলে যায় না। বারবার শোনা দরকার এই যে আমাদের মনুষ্য জন্মটা সার্থক করে। এইবার এই মনুষ্য জন্ম হয়েছে, দুর্লভ বলছে, পরের জন্মটা কিন্তু মনুষ্য জন্ম হবে কি না সেটা ঠিক নেই। মানুষ হয়ে গেছি, আর কিছু হবে না, আমি যা খুশি করি হবে না। মানুষ জীবনের উদ্দেশ্যটাকে আমাকে সম্পূর্ণ করতে হবে। সেটা কি? এই ভগবত চিন্তা, তাকে লাভ করতে হবে, নিজেকে জানতে হবে। এটাই, তবেই দুঃখময় পৃথিবীতে আসতে হবে। না তাহলে উদ্দেশ্যটা মনে রাখতে হবে। এই ঘটনাটা আমি জানি না তোমরা জানো কি না। বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট মহারাজ বীরেশ্বরানন্দজি মহারাজ, উনি ওনার লেকচারেই বলেছিলেন, জাপানের অজ পাড়াগার সেখানে একটা বাড়ির মণি তার ভৃত্যকে বলেছেন, শোন তুই না শহর থেকে এগুলো কিনে নিয়ে বলে একটা বড় লিস্ট ধরিয়ে দিয়েছেন। তা ও বেচারা তো শহরও চেনে না, শহরের মার্কেট থেকে কিছুই জানে না, সে জিনিসও চেনে না। গ্রামে ছিল ধুলো পড়া, নোংরা পড়া, কালাগুলো সব জিনিস, ভালো ভালো জিনিস আনতে দিয়েছে। তারপর যে শোন তোর ভয় নেই, তুই জিজ্ঞেস করে চলে যা শহরে। ও শহরে গেছে, তারপর জিজ্ঞেস করে মার্কেটে গেছে। মার্কেটে গিয়ে তো চক্ষু চড়ক গাছ। সেই মার্কেটে আলো ঝলমল, কোনো আলোই দেখেনি। ওখানে মোমবাতির আলো, কোথাও টিমটিমে একটু আলো আছে, ঝলমল করছে আলো। কী সব বাজনা বাজছে, শিম্পাঞ্জিটা ডিগবাজি খাচ্ছে, কোনটা মাতর গান বাজাচ্ছে, হাঁ করে দেখছে। আমারও হয়েছিল কিন্তু এরকম ঘটনা। আমি তখন মাত্র জয়েন করেছি, সিআইটি রোড আশ্রমে আছি। ওখানে সেক্রেটারি মাতাজি বলেছে, শোনো তুমি না এই প্রাইজগুলো নিউ মার্কেটে কিনে নিয়ে এসো। সর্বনাশ, আমি তো নিউ মার্কেট চিনি না, কিচ্ছু জানি না, কিন্তু এমন ছিল না বলবো না, কিছুতেই না বলবো না। হ্যাঁ, সাহস আছে আর কি, ভয় আছে, কিন্তু বাইরে গেছি, একজনকে সঙ্গে নিয়ে গেছি, সে একটু জানে টানে, কোন বাসে উঠবো ওইসব ব্যাপারই তো নেই, সব চিনে গেছি। এন্টালি মার্কেট থেকে নিউ মার্কেট এমন কিছু তাই না, বাস টাস পাওয়া যায়। গিয়ে আমিও দেখছি বেশি দূর নয় না। হ্যাঁ, তো আমি আবার কলকাতা চিনি না কিছু, কিন্তু আমার কোনো আইডিয়াই নেই। তারপর আমি ঘুরে দেখছি, আমার সে চাকরটার মতো দশা, যে বাবা এইসব কী গো, গ্রামের না হোক শহরের মানুষ হলো, নিউ মার্কেটটা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। তারপরে ঘুরে ভাবছি না, জিনিস তো কিনতেই, আবার প্রাইজ, অ্যানুয়াল প্রাইজ। আজকে সিআইটি রোডের প্রাইজ। তো তোমাদের এখানে আসার জন্য যেতে পারলাম না। তো যাই হোক, ঘুরে জিনিসগুলো কিনেছি, কিনে মাকেই ডাকছি, মা মাতাজির যেন পছন্দ হয়, আমি যেন বকুনি যেন না খাই।
সাদা কাপড়, সন্ন্যাস হয়নি, এনেছি। তো দেখলাম যে মাতাজির খুব পছন্দ হয়েছে। আরে বাবা, জয় ঠাকুর, ওই মাকে ধরে থাকলে সব হয়ে যাবে। কিন্তু এই থেকে যে শিক্ষা, জীবনের উদ্দেশ্যটা বলে রাখতে হবে। ওই চাকর কী করলো, না কিনেই চলে গেছিল ফিরে গ্রামে। যখন মনি বলছে কই জিনিসগুলো দে, কই বাবু, বাবু আমরা ভুলে গেছি, আমি গিয়েছিলাম শহরে। আমরাও তো ভুলে যাচ্ছি, আমাদের মনে থাকছে না গো। তাই আমাদের উঠে পড়ে রাখতে হবে। মাকে যদি বলি মা হাতটা ধরো, মাকে তো ধরবেন, সেটা মনের সঙ্গে বলতে হবে, আন্তরিকতার সঙ্গে বলতে হবে, বা তুমি হাতটা ধরো। তা আমরা জানি তো যুগে যুগে ভগবান আসেন, যুগে যুগে ভগবান তাদের শক্তি নিয়ে অবতীর্ণ হন। কখন আসেন বিভিন্ন বিভিন্ন কথা বলছেন। গীতাইতে বলছে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ, শ্লোক আপনাদের মুখস্থ। পুনরায় ধর্ম সংস্থাপনের জন্য তিনি আবির্ভূত হন। ভাগবতে বলছে অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়াই আশ্রিত্বা তৎপরভাবে। এর অনুগ্রহ করে আসেন, সেরকম খেলা খেলেন, আচরণ করে দেখিয়ে দেন, তৎপর অর্থাৎ ভগবত পরায়ণ বই আমরা নিজের জীবন দিয়ে। ঠাকুর বা স্বামীজি জীবন দেখিয়ে গেলেন। ঠাকুরের ওই গঙ্গার ধারে পোস্তায় মুখ ঘষার কী দরকার? স্বয়ং ভগবান তো আমাদের দেখাচ্ছেন, এরকম করো, এরকম করো, এই নিজের জীবন দিয়ে। কিন্তু গীতাতে আমরা সেই পাচ্ছি, অবজানন্তি বাংমূঢ়া মানসিন্তনুমাশ্রিতা পরম ভাব অজানন্ত মমভূত মহেশ্বরম। কী হয়, উনি তো বলছেন আমি মনুষ্য দেহধারী বলে মূঢ় মানুষ, অবজানন্তি বাংমূঢ়া, মূঢ় মানুষ আমাকে অবজ্ঞাকারী। শ্রীকৃষ্ণ বলছেন তিনি মানুষ দেহ ধারণ করে এসেছেন বলে মূঢ় মানুষ আমাকে চিনতে পারছে না। ভগবানকে চেনা কি সোজা কথা? আমরা কথার ভিতরে দ্বিতীয় ভাগে আছে, দেখবেন নারদ রামচন্দ্রকে প্রণাম করতে এসছে, খুব কাছাকাছি হয়ে গেছেন। তখন এসে রামচন্দ্র কী করছেন, নারদকে সাষ্টাঙ্গে প্রণাম করে ফেললেন। বললেন প্রভু এতদিন বাদে আসতে হয়, আমরা সংসারী জীব। অভিনয় করছেন। নারদ বেচারা তো মানে একেবারেই ভ্যাবাচাকা খেয়ে গেছে, কী হয়েছে। তো তিনি এত কাছে এসেও ধরা দেন না। এইটাই হচ্ছে কথা, যে ধরা দেন না। সেইরকম এরাও আমাদের ধরা দেননি। ঠাকুরমা স্বামীজি খুব অ্যালার্ট, ধরা যাতে না পড়ে যান, কিভাবে চলেছেন। কিন্তু যাকে কৃপা করার, যার ভেতরে সেই চাহিদা, তাকে তিনি কৃপা করেছেন। আর ঠাকুর এবারে কী করলেন, কখনো কখনো দয়া পরবশ হয়ে নিজের স্বরূপ তিনি উন্মোচন করেছেন, আর মার স্বরূপ উন্মোচন করে দিলেন। বলছেন শারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে, রূপ ঢেকে এসছে, পাচ্ছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়। হৃদয়কে বলছে একেরও তুচ্ছ তাচ্ছিল্য করিস বলে ওকে করিস না। এর মধ্যে যে আছে রক্ষা পেতে পারিস, যে ওর মধ্যে যে আছে সে যে ফোসকারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেউ তোকে রক্ষা করতে পারবে না। তাই তো আমরা দেখি যে সেই দক্ষিণেশ্বরে মা সেই খাবার নিয়ে গেছে। তা ঠাকুর বললেন তোমার দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। তা হ্যাঁ দিলুম। কত গলা শুনে চমকে উঠতে পেরেছে লক্ষ্মী দিদি, তাই বলি যে ভেজিয়ে দিয়ে যাস। ও তুমি কিছু মনে করো না গো, রাত্রিবেলা এসছে তার ঘুম নেই, কেন এমন রূঢ় কথা বলে দিলাম। তখনকার দিনে তো ছিলই, ঠাকুরের বয়স 24 আর 5। হ্যাঁ, তো ডিফারেন্সটা দেখো। তাও তুই তো বলতেই পারেন, কিন্তু জগৎবাসীকে জানাচ্ছেন। পরের দিন নহবতে ভোরবেলা উঠে চলে গেছেন। ওগো তুমি কিছু মনে করো না, আমি তোমাকে রূঢ় কথা বলে ফেলেছি। মা তো আসছেন, কী রূঢ় কথা বললেন। হ্যাঁ, জানিয়ে দিচ্ছেন যে কি মহাশক্তি, আদ্যাশক্তি, মহামায়া। বলছেন ও ছাইছাপা বেড়াল, ছাইছাপা বেড়ালে যেমন রং বোঝা যায় না, ওকে বোঝা যায় না। যোগীন মা ওনার মার ভাব সমাধি অবধি দেখেছেন, কিন্তু ওনার মনে সন্দেহ। গঙ্গার ধারে বসে জপ করছেন, ঠাকুর ভগবান, কিন্তু মা কেমন এই ভাইপো ভাইজি নিয়ে কেমন সংসারী এনার মনের মধ্যে সংশয়
ঠাকুরের শরীর নেই, ঠাকুর এসে উপস্থিত হয়েছে। বুঝছে, দেখো গঙ্গার দিকে এমনি করে আঙুল দিয়ে একটা সদ্যজাত শিশু নাড়ি ঘুড়ি জড়ানো ভেসে যাচ্ছে, এদিকে গঙ্গা অপবিত্র হয়? তখন ওকেও এরম জানবে, কখনো সন্দেহ এলো না, একে ওকে অভেদ জানবে, জানিয়ে দিলেন একেবারে। যোগীনমা তক্ষণে লজ্জা পেয়ে গেলেন। তাই তো যোগীনমা যখন বৃন্দাবন যাচ্ছেন, ঠাকুরকে বলেছেন, ঠাকুর বলে হ্যাঁ যাও যাও, বেশ যাও। বলবে ওকে বলেছ, ওকে রাজি করিয়ে যাও, তাহলে তোমার সব হবে। একবার কি হচ্ছে, কামারপুকুরে ঠাকুর এসছেন, মাকে আনানো হয়েছে, সঙ্গী নিরাশা বসে আছে, আর ঠাকুর উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করছেন। তখন মা না শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন। আর বলে তো তোমাদের মধ্যে যে একজন একটা ঘুমো, যে বলবে যে বলে সে সব দেখতে পায় কিন্তু আর যারা আশেপাশে আছে তাদের কি অস্বস্তি। আমি তো বলে দিই, বলতে গিয়ে যদি কেউ ঝুলছে না তখনই নয়, নাম করে বলি না, মেনশন করি না, ও কিন্তু জানিয়ে দিই যে 1 ঘন্টা এসছো, কষ্ট করে শোনো, বাড়ি যাও, তাহলে কিছু হবে। তা সে ঠাকুরের কথা মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরি ঠাকুর এসে ভাগবত পাঠ শোনেন, শুনে গিয়ে যথারীতি সংসার করেন। একদিন বৌমা কেঁদেছে, বৌমা মন দিয়ে শুনেছে, বাড়িতে গেছে, গিয়ে কেমন আচরণ করছে। তো শাশুড়ি ঠাকুর বলছে, এ কি তুমি কী করছো বৌমা, এরম করছো কেন? কেন মা? ওই যে ভাগবত পাঠে শুনে এলু। আরে বাবা, ওটা তো ওখানেই রেখে আসতে হবে, বাড়ি আনতে হয়? সেরম বললে তো হবে না। থাক, সোজা কথা বলেছেন। প্রত্যেকের ঝোলা আছে বাবা, ঝোলা ভর্তি করে নিয়ে যাও, খালি ঝোলা নিয়ে যেও না, এটা হচ্ছে কথা। সে তোমাদের হাতেই থাক আর হৃদয়ে থাক ঝোলা। তা যাই হোক, ওরা ঘুমিয়ে পড়েছে। তখন এত ভালো কথা হলো, শুনলেনি, ঘুমিয়ে পড়লে, ইত্যাদি নিজেদের মধ্যে আলোচনা। ঠাকুর সব দেখতে পাচ্ছেন, কাপড়ের ঠিক নেই, একদম অ্যালার্ট। থাক, ওকে ডেকো না, ওকে ডাকলে কী হবে? এই উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব যদি কানে যায়, চোচা দৌড় মারবে, তাহলে কি হবে? ঠাকুর এবারে এসেছিলেন মাতৃভাব প্রচারের জন্যে, মাতৃভাব প্রতিষ্ঠার জন্যে, তাহলে সে কাজটি হবে না। তাই ঘুম পাড়িয়ে দিলেন ভালো করে তাকে। আমরা যে দেখতে পাচ্ছি সেই ফলোহারিণী কালিকার পূজার রাত্রে ঠাকুর তো ঘটে পাটে পূজা করলেন না, করলেন মা দেবী মূর্তিকে, এবং 12 বছরের সাধনার ফল তার পায়ে সমর্পণ করলেন। জপমালাটি অবধি, যেটা মাস্টারমশাই বাড়িতে আছে, এখন আর কাছে যাওয়া যায় না, এখন অনেক দূর থেকে একটা ওই আছে, ওই দেখা যায়। আগে আমরা কাছে গেছি, একদম করেছি, সব সমর্পণ করলেন। কি মাতৃশক্তিকে জাগরিত করলেন। মাকে তো অনেক কাজ করতে হবে। আমি জেনে শুনে এরকম হয়েছে, সিলেকশন করে নিয়েছেন দুজনেই, বলে দিয়েছেন। আর বিয়ে হবে, আর বিয়ে হয়েছে কে বলেই অনেক কুটো বাধা আছে, বিয়ে হবে তো অত কিসের কী আছে, সোজা বলে দিলেন পাত্রী ওখানে আছে। মাও সে খুদেটা কোলে চেপে সিলেক্ট করে দিলেন, ওকে বিয়ে করবে। বোঝো, এসব তো সব ঘটনা। ঠাকুরের চলে যাওয়ার পর দীর্ঘ 34 বছর কমাস তা সেই মা যে কাজ করছেন, এই মাতৃভাবকে যে কীভাবে প্রতিষ্ঠা করলেন, জাগরিত হয়ে তিনি কী কাজ করলেন, এই তো ঘটনা। তার জন্য যে এইসব ব্যাপারগুলো, সে তো অনেক আছে ঠাকুরের কথা। ঠাকুর কীভাবে মাকে করেছেন, পদসেবা করলে প্রতি নমস্কার করতেন, খাবার নিয়ে এলে তিনি নমস্কার বোঝো কি কোত্থেকে আসছে, অন্তর থেকে কাকে নিয়ে এসেছেন তিনি সঙ্গিনী রূপে। যুগে যুগে যেমন অবতাররা এনেছেন, তেমনি তার শক্তিকে নিয়ে এসে এই লীলা খেলা হলো। ঠাকুরের সন্তানরা, তারা তো মার প্রতি কি অসীম ভক্তি। স্বামীজি দেখুন, মার কাছে ব্যাস আর কোনো কথাটি নেই, একেবারে মা হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত। বেলুন প্লেগের সময় জমি বিক্রি করে দেবেন, স্বামীজি দিদিদায়িত্বটা এত বড়, টাকা পয়সা তার কোথায় পাবেন? বেলুন মঠে জমি যদি বিক্রি করা যায়, অনেক টাকা হবে, আরও অনেক সেবা হবে। মা কী করলেন? অত তো ভালোবাসেন নরেনকে। নরেন জমি, বেলুন মঠে জমি বিক্রি করার কি
আমার নামে সংকল্প করে ঠাকুরকে উৎসর্গ করেছে। কোনো অধিকার নেই। স্বামীজি লজ্জা পেয়ে গেলেন। তাই তো উনি সেক্রেটারিও নন, উনি প্রেসিডেন্টও নন, উনি ভাইস প্রেসিডেন্টও নন, উনি কিচ্ছু নয়। তাহলে অধিকার তো নেই। মা কি বলছে, একটা সেবা কাজেই শেষ হয়ে যাবে? বেলুড় মঠ যদি শুধু ওই প্লেগের জন্যেই শেষ হয়ে যেত, আজ বেলুড় মঠ বলুন দেশে বিদেশে কোথায় কীভাবে কাজ করে যাচ্ছে, কি সেবা কাজ দিনের দিন বাড়ছে। কারণ ছেলেরা একটা সেন্টার একা চালাতে পারে, আমরা পারি না, মেয়েদের দ্বারা সম্ভব নয়। তারা কত এই আপনাদের ভক্তরাই আপনাদের সাহায্য করছে, কত জায়গায় একজন মাত্র সাধু চালিয়ে দিচ্ছে। তো মা কি দূরদৃষ্টি, যে আমাকে কেঁপে উঠলেন একেবারে, কী করতে যাচ্ছিলাম। কিন্তু জানেন মাই হচ্ছে সবচেয়ে তিনি শিখিয়ে দিলেন না মাকে, গুরু ভাইকে শেখাচ্ছেন যে করে প্রণাম করতে যেতে হয়, পেশনকে কি প্রণাম করো যাই, গিয়ে দেখিয়ে দিলেন একেবারে প্রণাম করে ধূপ করে উঠে পড়েছেন। কী করে জানবেন যে পেছনে স্বামী দাঁড়িয়ে আছে? সাষ্টাঙ্গে প্রণাম করে ফিরে দেখিয়ে দিলেই কী করে করতে হয়, শিখিয়ে দিচ্ছে। কেউ চিঠিতে আমরা পাচ্ছি, মার পাদস্পর্শ করো না। তিনি তার এমনই তিনি কি আমাদের প্রণাম করলে আমাদের সমস্ত সব কিছু তিনি নিয়ে নেন, সব কিছু গ্রহণ করে নেন। তাতে ওনার শরীর খারাপ হয়। স্বামীজির এই ভাবটা আছে তো, সুন্দর করে চিঠিটা পড়বেন, খুব সুন্দর। পড়েছেন নিশ্চয়ই। আর মুখে কিছু বলো না বলছেন, তাকে মুখে বলতে হয় না, তিনি অন্তর্যামিনী, যা ভাববেন সব জেনে যাবেন। এক এক সময় এক এক কথা বলেছেন, অন্তর্যামিনী জেনে যাবেন সব। তাই তো আমরা দেখি যে দুর্গা পুজো, সেই নিয়ে কত কীভাবে তিনি করলেন। তো স্বামীজির তো ইচ্ছে পাঠা বলি দেবেন, নবমীর দিন নিয়ম আছে তো দুর্গা পুজোয় পাঠা বলি। মাকে গিয়ে বলেছেন, মা বললেন না পুজো করো, কিন্তু ওটি করো না, সাধু সন্ন্যাসী তাতে অভয় প্রদান করাই হচ্ছে, এটি জীবন তা চলবে না। স্বামীজির একটা তর্ক বিতর্ক করলেন না, মেনে নিলেন। যদি ঠাকুর বলতেন সব শাস্ত্র বার করে দিতে, দেখো এ লেখা আছে এখানে, তাহলে কেন বারণ করছো? তো মাকে একটি কথাও বললেন না। মাকে যখন দর্শন করতে যাচ্ছেন, স্বামীজি গায়ে একবার 1-2 টেম্পারেচার বেলুড় মাঠে নৌকো করে, সঙ্গে তুরিয়ানন্দজি আছেন, চান করেছেন একেবারে অবগাহন, 1 কমণ্ডলু গঙ্গাজল নিয়েছেন, নিয়ে মাঝে মাঝে ঘোলা গঙ্গাজল খাচ্ছেন। তখন যে কী করছেন, এটা আরও শরীর খারাপ হবে। স্বামীজি কী বলেছিলেন, না ভাই ভয় করে, মার কাছে যাচ্ছে, যে মার কাছে যাচ্ছে কার ভয় করছে? সাক্ষাৎ সপ্তর্ষির প্রধান ঋষি, সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ শিব, তার মার কাছে যেতে ভয় করছে। বুঝুন কীভাবে মাকে দেখেছেন, আর মা কি। আর ওই যে বেলুড় মঠে চান করেছেন, উঠে ভালো করে চান করেছেন, উঠে সেবা করে গঙ্গাজল ছিটিয়ে দিত। এই কিরে বাবা, মাথায় কিছু চান করে উঠে গিয়ে মার কাছে পড়েই গেলেন একেবারে। মা এত বড়, বিদেশ যাবেন, ঠাকুরের শরীর নেই, কিন্তু ঠাকুর ইঙ্গিত দিয়েছেন, পারমিশন দিয়ে দিয়েছেন, কিন্তু বলছেন ঠাকুর মা তো অফিস, বাকি একটা পত্র লিখলে হয় না? সেই পত্র লিখলেন, খুব করে সাগর পার, এই হলো ব্যাস, এইবার সব হলো, খুব করে সাগর পার। স্বামীজি পত্রাবলী পড়বেন, দেখবেন যে ঠাকুর যে রাম, মা যে সীতা, স্বামী যে হনুমান, এই হুপ করে সাগর পার, হুপ করে তো হনুমানই যায়। এর কত অনেক মা যে সীতা, তার তো প্রচুর প্রমাণ আছে। সেটা আরেকটা টপিকে চলে গেলাম। সেটা অন্য কোনো দিন সময় পেলে বলবো। মা যে সর্বদেব দেবী স্বরূপিণ্ডই, সারদা দেবী সহা বলে আমরা যে মাকে হোমের সময় আহুতি দিই, সেটা উনি প্রত্যেকটার প্রমাণ আছে একেবারে। আপনারা শুনেওছেন, জানেনও।
কিন্তু আমাদের ভাবতে ভালো লাগে। তা এই আর রাজা মহারাজ তো মাকে কীভাবে করতেন, তিনি অষ্টমীর দিন 108 পদ্ম দিয়ে মাকে প্রণাম করলেন। মার কথা তিনি স্টেজে বসে বলতে পারতেন না, একেবারে শিহরণ ভাবে টলে যেতেন। কে বলবে মার কথা, ক্ষমতা নেই মার কথা বলার। যখন কাশীতে সেই লক্ষ্মী নিবাসে আছেন মা, গোলাপাকে দিয়ে বলে পাঠাচ্ছেন শক্তির পূজা আগে কেন করতে হয়। বলছেন রাজা মহারাজ রাখালকে গিয়ে জিজ্ঞেস করো শক্তির হাতে মুক্তির চাবিকাঠি। মাতে খুব খুশি হয়েছেন সেই উত্তর শুনে। তারপর নিজের চাদরটা খুলে পাগড়ি বেঁধে শঙ্করী চরণে মগ্ন হওয়ার গান করতে 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 তিনি চলে গেলেন ভাবে বিভোর হয়ে। একেবারে অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা। এটা নিয়েই 4 ঘন্টা বলা যায়। মহারাজ কীভাবে করেছেন। শরৎ মহারাজকে যখন বলছে ঠাকুরকে ভগবান বলে হয়, মাকে ঠিক তেমন ঠিক হয় না। যত বলছে তত নেই। তারপরে ভগবান কি ঘুটে কুড়ুনির মেয়েকে বিয়ে করেছে? ও তাই তো, ভগবান তো ভগবতীকেই বিয়ে করবে, ঘুটে কুড়ুনির মেয়েকে বিয়ে করতে পারে না। সেও আর একটা টপিক, ঠাকুরের সন্তানদের দৃষ্টিতে মা সারদা একটা অপর ঘটনা মা নিজেও প্রকাশ করেছে। ঠাকুর তো ভগবান, তুমি ভগবতী কী করে বলে দিচ্ছে, তোমার কেন সবাই চিনতে পারে না? ঘাটে একখানা হিরে পড়েছিল, চান করে পা ঘষে ঘষে সবাই চলে যেত, জৌরি এসে চিনল যে এটা প্রকাণ্ড হিরে। তাই তো মাকে কি সবাই চিনতে পারে? কিন্তু মা নিজেকে বলছে আমি আদ্যাশক্তি মহামায়া, আমি যুগে যুগে এসেছি, আবারও আসবো, যুগে যুগে আবির্ভূত হয়েছি, আবারও আবির্ভূত হব। আমি সেই পুরাতন আদ্যশক্তি মহামায়া নিজে মুখে প্রকাশ করছে। যখন মামিদের ঝগড়া হচ্ছে, বড় বাবার সঙ্গে ঝামাও, মামি 2জন এসে গেছে। মা ছোট মামি তো ভাবছে যে বড় মামিকে ভালোবাসে, গালাগাল দিচ্ছে, কী সব করছে, কী করছে। দেখ তোর এরকম করিস না, আমি যতদিন আছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাধা আছে, আমিও সরে পড়বো, ওনারাও চলে যাবে। নিজে মুখে বলে দিচ্ছেন, আর কি বলবেন? ওরা তো জানে না, গালাগাল দিচ্ছেন মর্মর, জানে না যে আমি মৃত্যুঞ্জয়। কাশিতে বললেন না, কিন্তু দেখুন কি আলার, যখন দাদুকে দুধ খাওয়াচ্ছেন, হাতটা মার হাতটা মামি পায়ে লেগে গেছিল। কি করলে তুমি, কি করলে করে করছেন, যে বুঝতে পেরেছে, জানে, কিন্তু এই তো মা তখন বলছে, সারাক্ষণ তো গালাগাল দেয়। বলছে দেখো রাবণ কি জানতো না রামচন্দ্রকে, ওই করতেই এসেছিল, এবার এরাও তাই প্রকাশ করে ফেলছে। এই অনেক কথা। এখন আমাদের সেই মাকে হৃদয়ে সুন্দরভাবে বসে অনুভব করতে হবে তিনি আছেন। হৃদয়টা পরিষ্কার করতে হবে, করে আমরা যেন তাকে সুন্দর করে বসিয়ে তাকে দর্শন করতে পারি। একটা কথা বলে আমি শেষ করে দেবো, আমার ভয় লাগছে গোপেন যদি এক্ষুনি বকে, অনেক দূর যেতে হবে তো, সেটার জন্যে একটা সত্য ঘটনা বলে শেষ করছি। দক্ষিণেশ্বরে একটি মুচি রোজ জুতো সেলাই করে সারাদিন, সকাল থেকে রাত্রি অবধি, আর হায় রাম সারাদিন একটা কথা বলে যায়। তখন আমাকে যিনি গল্প করছেন তার 85-86 বছর বয়স। উনি বলছেন যে আমি রোজ শুনি জানো এরকম করে। তো একদিন ওর বাবা কী করেছে, খুব বড় লোক, দক্ষিণেশ্বরে কলেজ স্কুল কী সব দান করা আছে, যে জমি, ওরা সাধারণ মানুষের সঙ্গে মেশে না। একদিন বেরিয়ে গেলে মুচিটার কাছে গেছে, গিয়ে বলছেন হ্যাঁ বেটা, তুই যে সারাক্ষণ আইরাম করিস, রামজি তোর কাছে আসেন সারাদিন, একেবারে চুপ করে না, সে বলে খাবার সময় একটু চুপ করে কি এইটুকুনি। তখন বলছে হ্যাঁ বাবু, রামজি আসেন, জায়গা পান না তাই চলে যান, আমি রামজির জন্য জায়গা করছি বলে দুজনেরই চোখে জল, দুজনকে জড়িয়ে ধরেছে। তাহলে একটা মুচি যদি জুতো সেলাই করতে করতে ভগবানের জন্য হৃদয়ে জায়গা করতে পারে, আমরা করতে পারি না?
আমাদের থাকার অভাব নেই, খাওয়ার অভাব নেই, শোয়ার অভাব নেই, ওষুধের অভাব নেই, কিচ্ছুর অভাব নেই। আমরা তো ভগবানের জন্য হৃদয় সেইভাবে জায়গা করতে পারছি না, সেই খাটুনিটা তো খাচ্ছি না। ওই দীক্ষা হয়েছে, দুবেলা বসলাম, ঘর করে বালাটা কোনোরকম করে গড়িয়ে দিলাম, চলো কি সিরিয়াল আছে দেখতে যাব। এই এই অনেকে এখন অনেকের বিতৃষ্ণা হয়েছে, এত সিনেমা, মোবাইল খুললে এত সিনেমা দেখা যাবে, রক্ষা করো বাবা, বন্ধ থাকলেই ভালো। এরকম হয়েছে অনেকের। তা একটা বুঝিয়ে যদি এরকম জায়গা করতে পারে ভগবানের জন্য, আমরা করতে পারি না কি? এটা বিরাট শিক্ষা। তাই জন্য আমাদের করতে হবে, তাকে ধরে থাকতে হবে, মাকে ধরে থাকতে হবে। মা ছেলেকে ফেলে দেবেন না। একটা দোয়া আছে, চলতি সবকি সব কই দেখে কিল্লা দেখে কই, জো কিলকে পাকড় রহে সাবুত যাতা ঘুরে যাচ্ছে, সব দানা পিষে যায়, কয়েকটা দানা কিলের কাছে এসে যায়, ওটা সাবুত মানে গোটা থাকে। তা সেই রকম আমরা যদি মাকে ধরে থাকি, এই সংসার যাতায় পিষে যাব না, সাবুত থাকবো, যার জন্যে মনুষ্য জন্ম হয়েছে, যে তাকে পাওয়া, তাকে লাভ করা। শেষ করছি। জানেনি সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদবদ্যতায় স্থিত্বা প্রণমাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।